إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম। নতুন টপিকটা ভ্যারিয়েশন অফ ভার্ব, ভার্বের স্পেশাল ক্যাটাগরি ভার্ব। এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই, যদিও এটা কোরআনিক ভার্সের মধ্যে আছে। তারা একটু স্পেশাল হলেও কোরআনিক ভার্সের মধ্যে আমরা এটা দেখতে পাই। তো সেটা হচ্ছে ভার্বস অফ প্রেজ এন্ড ব্লেম, আফআলুল মাদহি ওয়াল যাম। মাদ আর যাম, প্রশংসা সূচক আর একটা তিরস্কার সূচক ভার্ব। তার মানে কিছু কিছু ভার্ব আছে, এই ভার্ব কটাকে প্রশংসার জন্য ব্যবহার করা হয় অথবা তিরস্কারের জন্য ব্যবহার করা হয়। এরকম ভার্ব কি আছে? নি'মা। নি'মা এটা একটা ভার্ব যেটা ব্যবহার করা হয় প্রেজ করার জন্য, কাউকে প্রেজ করার জন্য নি'মা ব্যবহার করা হয়। বি'সা এটা ব্যবহার করা হয় ব্লেম করার জন্য, খারাপ কোনো কিছু, খারাপ কারোর সম্পর্কে খারাপ কোনো কিছু করা বা তিরস্কার করার জন্য বি'সা, আর প্রেজ করার জন্য নি'মা। এই দুটো ওয়ার্ড আমরা দেখেছি কোরআনিক আয়াতের মধ্যে আছে। এখন এগুলোটা কিভাবে ইউজ হয় সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। These verbs like Lisa only occur in the past tense. তার মানে বি'সা নি'মা এটা past tense এ হয়, and give the meaning in the present of the future tense. ওকে, তাহলে এই যে নি'মা বি'সা এটার কনজুগেশন শুধুমাত্র past tense এ হবে, প্রেজেন্ট ফিউচারে হবে না। আর এটা কি both the verbs exist only in the third person, মানে খুব কম, কনজুগেশন খুব কম, নি'মা বি'সা কম হয়। ওকে, feminine of ni'ma is ni'mat, feminine of bi'sa bi'sat। তাহলে আপাতত এই চারটা ওয়ার্ড মনে রাখতে চলবে, নিয়ামাত, ফেমিনিন নিয়ামাত, বিসা বিসাত। ওকে, এখানে আয়াতটা আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াবুন। এই যে নি'মা এখানে ব্যবহার করা হলো, নি'মা ব্যবহার করা হলো প্রশংসার জন্য। নি'মাল আবদু, প্রশংসা করা হচ্ছে এই আবদকে, এই আবদকে প্রশংসা করে এটা বলা হচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি ওয়া ওয়াহাবনা, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড, এটার মধ্যে কি কি আছে ধরা যায়? এটা ওয়া ওয়াহাবনা, সো কেউ বলতে ওয়া পারবেন? ওয়া আপ হবে স্যার, আর ওয়া হাবনা হবে স্যার ফেল ফাইল মাফুল। ওকে, ফেল ফেল ফাইল হবে স্যার। হুম, ওয়াওটা হার্ফ, কি হার্ফ সেটা আমরা এখন জানি না, বাট ইটস হার্ফ। রাইট স্যার। তারপরে তারপরে ভাব, ওয়াহাবনা, ওয়াহাবা ইয়াহিবু, ওয়াহাবা মানে দেওয়া। তাহলে ওয়াহাবনা আমরা দিয়েছিলাম, আমরা রাইট স্যার। দিয়েছিলাম লি দাউদা, দাউদকে, আমরা দাউদ স্যার আলাইহিস সালামকে দিয়েছিলাম। সুলাইমানা, সুলাইমানকে। সুলাইমানকে। ওকে, তারপরে বলা হচ্ছে নি'মাল আবদু ইন্নাহু আওয়াবুন। নি'মাল আবদু, বাংলা ট্রান্সলেট এটা কিভাবে হয়? কতই না সুন্দর। এখানে হাউ এক্সেলেন্ট, হাউ এক্সেলেন্ট স্লেভ। তার মানে এই যে আবদ, এই স্লেভ, এই দাস, কতই না সুন্দর এই দাস। বিকজ ইন্নাহু আওয়াবুন, কারণ তিনি কন্টিনিউয়াসলি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে। আওয়াব, তওবা, কন্টিনিউয়াসলি তওবা করেন। আচ্ছা, আমাদের দেখার বিষয় হচ্ছে নিয়ামা। এটা জাস্ট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিয়ামা সম্পর্কে, যে কোরআন ভার্সের মধ্যে আমরা এটা দেখে থাকি, এবং এইটার মাধ্যমে একটা এন্টিটি, একটা সত্তার প্রশংসা করা। এই দুটো ভার্বের কমন কিছু পয়েন্ট আছে।
কমন কিছু পয়েন্ট। ভার্বস আর ফলোড বাই ডুয়ার, তাহলে এই ভার্বের পরে কিন্তু ডুয়ার আসবে। যে ডুয়ার বা ফাইল যার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা মানে বুঝবো কেমনে? বুঝবো এইটা দিয়ে, হয় তার সাথে আলিফ লাম যুক্ত থাকবে, অথবা সে নিজে মুদাফ হবে। হয় আলিফ লাম যুক্ত কোনো একটা নাউন হবে, অথবা এই নাউনটা মুদাফ হিসেবে থাকবে, তাহলে সেটা হবে ওইভাবে ডুয়ার। আচ্ছা, এই পয়েন্ট কার্ড একটু খেয়াল করে যায়, কারণ এই পয়েন্ট কার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাহলে ডুয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটা আলিফ লাম যুক্ত অথবা মুদাফ হিসেবে থাকবে। দি নাউন আফটার দি ডুয়ার ইজ এইম টু বি প্রেজড অর ব্লেম, তাহলে যাকে আমি প্রেজ করছি ব্লেম করছি সে বেসিক্যালি ডুয়ারের পরে। আমরা আগে দেখলাম ডুয়ার, ভার্বের পরে এই ডুয়ার, ডুয়ারের বৈশিষ্ট্য সে হবে আলিফ লাম যুক্ত অথবা সে মুদাফ। এদের পরে অর্থাৎ এই ডুয়ারের পরে আরেকটা নাউন থাকবে, যে নাউনটাই আমাদের মেন কনসার্ন, যাকে আমি প্রেজ করব অথবা ব্লেম করব। And ultimately the noun is the mubtada of the sentence, এই যে যাকে প্রেজ ব্লেম করছি সে মুবতাদা। ওকে, verb and the doer together is the খবর। তাহলে মুবতাদা পাইলাম, যাকে আমি ব্লেম বা প্রেজ করতে যাচ্ছি যে শেষে আছে সে মুবতাদা, আর শুরুতে যে ভার্ব এবং তার ডুয়ার মিলে খবর। নর্মালি খবর প্রিসিডস দি মুবতাদা, নর্মালি আগে আসে খবর পরে যায় মুবতাদা। আচ্ছা, the aimed entity is the doer of the verb, aimed entity is the doer of the verb। আচ্ছা ওকে, এটা মনে রাখলে চলবে। এখন আসি খালিদুন রাজুলুন, খালিদুন রাজুলুন, এটা কি আমরা সেন্টেন্স বলতে পারি? স্যার সঠিক স্যার, সেন্টেন্স। দুটো দেখতে এক মনে হলেও এটা বেসিক্যালি একটা ডেফিনিট আর একটা ইনডেফিনিট। খালিদ ইজ এ ম্যান, কমপ্লিট সেন্টেন্স। এটাকে আমি প্রেজ করতে চাই, প্রেজ করতে গেলে কিভাবে করা উচিত? নি'মার রাজুলু খালিদুন, আমি এখানে কাকে প্রেস করতে যাচ্ছি, খালিদ না রাজুল, কাকে? স্যার খালিদকে। ইয়েস, খালিদকে প্রেস করতে যাচ্ছি, সেই হিসেবে যাকে প্রেস করি সে কি হয়? মুবতাদা হয়। আর মুবতাদা কোথায় থাকে? পরে শেষে থাকে। থাকে। রাইট স্যার। এই যে এখানে নিয়ে আসুন, শুরু থেকে থাকে, ওয়াদ থাকে, আর তারপরে কে থাকে? তার ডুয়ার থাকে। এবং এই ডুয়ার কি হতে পারে? আলিফ লাম এবং মুদাফ হিসেবে আসতে পারে। তাহলে এটা যদি মুবতাদা হয় তাহলে খবর কোনটা হবে? নিমার রাজুলু। এই যে এখানে দেখি, এই পয়েন্টটা যদি দেখি, verb and the doer together is the খবর, সেই হিসেবে এটা খবর হচ্ছে। তাহলে এখানে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে? হাউ গুড ম্যান খালিদ ইজ। তো আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে খালিদকে প্রেইজ করা, এবং এই প্রেইজ করছি এইটার মাধ্যমে। খালিদ সম্পর্কে কি খবর? এই পুরোটা, কতই না ভালো মানুষ, বাংলায় আমরা বলি না প্রেইজ করার জন্য এরকম ওয়ার্ড ইউজ করি তো। রাইট স্যার। তাহলে কতই না ভালো মানুষ কে? খালিদ। খালিদ। তাহলে কতই না ভালো মানুষ, এটা হচ্ছে ইনফরমেশন, খবর কার সম্পর্কে? খালিদ সম্পর্কে। এইভাবে নিয়মা দিয়ে প্রেজ করা হয় ইন্ডিভিজুয়ালকে। স্যার এখানে যে প্রথম যে সেন্টেন্সটা আছে লেখা, দিস ভার্বস আর ফলোড বাই এ ডুয়ার ফাইল হুইচ উইল হ্যাভ আইদার আল অর টু বি মুদাফ। হুম এখানে স্যার খালিদুনটা তো স্যার আমাদের এখানে ফাইল, এখানে হুম। খালিদুনের সাথে তো আলো নাই না এবং না, এটা ফাইল মুদাফও না ফাইল না, স্যার। না না, ওটা ফাইল কে বললো? ওটা তো মুক্তাদা। উপরে যেটা লেখা আছে প্রথম সেন্টেন্সটা স্যার, দিস আর কি ভার্বস লেখা আর আছে? ভার্বস আর ফলোড বাই ডুয়ার, ভার্বস আর ফলোড বাই ডুয়ার, এখানে ভার্ব কোনটা? ডুয়ার। ও আচ্ছা, ডুয়ারটা হলো স্যার আর রাজুলু। হুম। রাইট স্যার। এরপরে বিসাল গুলামু আসিমুন, বিসাল গুলামু আসিমুন, তাহলে এটা আমরা কি করতে পারবো?
বিসা কার জন্য ব্যবহার করা হয়? প্রেজ না ব্লেম? Sir, blame, sir. ওকে, তাহলে এই তিনটে ওয়ার্ডের মধ্যে আমাকে বের বের করতে হবে বিসা ভার্ব, ভার্বের পরে কে থাকে? File, sir. সেই ফাইলে বৈশিষ্ট্য কি হয়? Al থাকবে অথবা আলিফ মুদাফ। মুদাফ। আলিফ লাম অথবা মুদাফ। তো আমরা এখানে দেখি, তার মানে এটাই ডুয়ার। তাহলে আমি আহ ভার্ব পাইলাম, ডুয়ার পাইলাম। ভার্ব ডুয়ার মিলে কি হয়? খবর, sir. কারেক্ট। আর আসিম, এটা এটা হবে স্যার মুবতাদা। কারেক্ট। এখন ট্রান্সলেট করলে আমরা মিলাতে পারি কিনা, মুক্তাদা খবর হিসেবে আসে কিনা? আছে স্যার। How bad কতই না servant খারাপ হলাম, Asims. কতই না Right, খারাপ sir. হলাম, কে? আসিম, As- আসিম সম্পর্কে বলছি। Okay. Sometimes the subject মুক্তাদা is not mentioned in the sentence. কোন কোন ক্ষেত্রে মুক্তাদা মেনশন করা হয় না। কেন হয় না? কনটেক্সট। যখন কোন একটা প্যারাগ্রাফ আসে, কোন স্টোরি আসে, তখন দেখতে দেখতে আর ওই ওই মুক্তাদা আর দরকার পড়ে না। খবর দিয়েই বুঝতে পারি যে এই খবরটা কার খবর। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে থাকে না। ওকে, নি'মাল আব্দু, এর অর্থ কি? নি'মাল আব্দু, আচ্ছা এটা আগে খেয়াল করি, এটা কি স্ট্রাকচারালি এটাকে কি বলতে পারছি? কি কি আছে এখানে? এখানে ফেল আছে হুম, এবং ফাইল আছে। ওকে, তাহলে ফেল আর ফাইল মিলে কি হয়? এটা খবর, ওকে, তাহলে এখানে অমিট করেছে কি? মুবতাদা। কারেক্ট, সেটা বলছে সামটাইমস দ্য সাবজেক্ট ইজ নট মেনশন ইন দ্য সেন্টেন্স। তো নি'মাল আব্দু, হাউ বিউটিফুল সার্ভেন্ট ইজ, কে আছে কনটেক্সটে এইভাবে লেখা হয়। ওকে, এটাকে ক্লিয়ারিফাই করা হলো। নি'মাল আব্দু আইয়ুব, আর যেখানে আইয়ুবা করলে কি হতো? নি'মাল আব্দু আইয়ুবা, ঠিক হতো? মুবতাদার এরাব কি হয় মুবতাদা? স্যার মুবতাদা মারফু। তাহলে আইয়ুবা হবে? না, মানসুব হবে না স্যার। হবে না। হবে না, এটাই এই জন্যই আনলাম, এই জন্যই। এরপর আরেকটা আয়াত যদি দেখি, فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। খুব কমন আয়াত, আমি পড়ে থাকি। তাহলে নি'মাল মাওলা, এটা অর্থ কি? নি'মাল মাওলা অর্থ কি হবে? এক্সেলেন্ট প্রোটেক্টর না, স্যার। বাংলায়, বাংলায় জানতে চাই, ওই ট্রান্সলেশন লেখা আছে ওটা বাদ দিয়ে। নি'মাল মাওলা, কত বড় কতই না রক্ষক, সুন্দর, কতই না কত সুন্দর অভিভাবক। অভিভাবক। হাউ Right, right. এক্সেলেন্ট, হাউ রক্ষাকর্তা। এক্সেলেন্ট। ওকে, তারপরে নি'মান নাসির, কতই না সুন্দর সাহায্যকারী। কারেক্ট। এই যে এই মিনিং কটা যখন রিসাইট করা হয়, ইমাম তো অহরহ কটা রিসাইট করে, যখন রিসাইট করা হয়, রিসাইটেশনের সময় যখন আমরা এটা ধরতে পারবো, তখনই কিন্তু আমাদের কোরআন শোনার মধ্যে ইন্টারেস্ট বাড়বে। কতই না সুন্দর অভিভাবক, কতই না সুন্দর সাহায্যকারী। এন্ড উই অ্যাগ্রি, যখন অ্যাগ্রি করি, আমি যেটা অ্যাগ্রি করি সেটাই যখন আমার সামনে রিসাইট করা হচ্ছে, তখন আই ফিল বেটার। ওকে, তাহলে শুরু থেকে এখান থেকে যাই। বা আকিমুস সালাতা, এর অর্থ কি হবে? নামাজ কায়েম করো। অতঃপর নামাজ কায়েম করো। অতঃপর তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, আকিমু কোন ফর্মে আছে? আমর। ওকে, আমর ফর্ম, কারেক্ট। তাহলে আকিম স্ট্যাবলিশ করা, স্ট্যাবলিশ কয়জন করবে স্ট্যাবলিশ? সবাই মিলে স্যার। সবাই। প্লুরাল, প্লুরাল। তাহলে তোমরা সালাত স্ট্যাবলিশ করো। ওয়া আতু যাকাতা, এবং যাকাত যাকাত আদায় দাও, করো, যাকাত দাও। যাকাত দাও। ওয়াতাসিমু বিল্লাহ, ওয়াতাসিমু, এবং তোমরা আর সবাই শক্ত করে শক্ত ইয়ে করে করো, ধরো। শক্ত করে, ধরো। শক্ত করে ধরো আল্লাহকে। হুম। কেন? বিকজ হুয়া ও মাওলাকুম, তিনি, তিনি তিনি তোমাদের তোমাদের মাওলা অভিভাবক, বা তিনি অভিভাবক। তোমাদের প্রোটেক্টর। তাহলে রক্ষাকর্তা। এই পর্যন্ত বলে আসার পরে এখানে বলা হচ্ছে যে তিনি তোমাদের প্রোটেক্টর, তিনি তোমাদের অভিভাবক। তারপরে বলা হচ্ছে অভিভাবক সম্পর্কে এটা, কতই না সুন্দর অভিভাবক, কতই না সুন্দর সাহায্যকারী। তাহলে এই আয়াতটা দেখেন কত সিম্পল আয়াত, অথচ
কত মিনিংফুল আয়াত। এই আল্লাহ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যখন আমরা এই প্রেজ কটা দেখি এবং যখন আমি মনে মনে অ্যাগ্রি করি, তখন ইউ ফিল সামথিং ডিফারেন্ট। তখন বাই হার্ট আল্লাহর প্রশংসা আমরা করছি, বাই হার্ট আল্লাহর কোয়ালিটি কিন্তু আমরা রিয়েলাইজ করছি। Okay. মসজিদ হারাম, মসজিদ নববীতে রিসাইটেশন আর আমাদের নর্মাল আমাদের দেশে রিসাইটেশনের ডিফারেন্স কোথায়? নর্মালি মসজিদ হারাম, মসজিদ নববী রিসাইটেশন করাটা দে রিসাইট বাই হার্ট, হার্ট, কারণ দে আন্ডারস্ট্যান্ড ইট। আমাদের ম্যাক্সিমাম জায়গায় এটা হয় না, উই রিসাইট বাই মাউথ, মুখে রিসাইট করি। ওরা হার্ট রিসাইট করে, মানে ওরা যেটা রিসাইট করে রিয়েলাইজ করে রিসাইট করে। ওকে, এইখানে আমরা কিছু দেখি একই একই রকমের আয়াত, তারপরে আবার দেখি وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير। إن تولوا، تولوا মানে কি? মুখ ফিরিয়ে নেওয়া। ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে যদি তো আর এ ডুয়ার কয়জন? জামা, প্লুরাল। যেমন প্লুরাল। এটা আসে কোথা থেকে? তাকাব্বালা ইয়াতাকাব্বালু, এখান থেকে তাওয়াল্লাউ। যদি তোমরা ফিরে যাও, ফাআলামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাওলাকুম তোমরা যদি ফিরে যাও, তারপর তোমরা জেনে রাখো আল্লাহ কিন্তু তোমাদের অভিভাবক, তোমাদের প্রোটেক্টর। তারপর আবার বলা হচ্ছে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে নি'মা আর মাওলা মিলে কি হচ্ছে? খবর। খবর হচ্ছে। তাহলে মুবতাদা কোথায়? মুবতাদা অনেক সময় নাও থাকতে পারে। হ্যাঁ, এখানে মুবতাদা নাই, যার জন্য স্টার দিয়ে এখানে নিয়ে আসা হলো। হুয়া। কারণ কারণ এখানে তো বোঝা যাচ্ছে যে কে কাকে ইন্ডিকেট করা হচ্ছে। নি'মাল মাওলা সাবজেক্ট উল্লেখ করলে হুয়া, তো হুয়া দরকার নাই, কারণ অলরেডি স্পেলড আউট, প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ইন্ডিকেটিভ। কে মাওলা। হ্যাঁ, একইভাবে নি'মান নাসির। তারপরে এরপরে أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। نعم أجر العاملين কি হবে এখানে? কি করতে পারবো এখানে মুবতাদা খবর হিসেবে? নি'মা তো ঠিক আছে, এটা ভার্ব। ডুয়ার কোনটা? দোর আমেলিন না, আমেলিন। আজরুল হুম, আজরুল আমিলিন পুরোটাই তো হবে স্যার। আচ্ছা, আমরা আগে কি শিখলাম যে ডুয়ার কি হতে পারে? মুদাফ হতে পারে এবং আলিফ লাম লাল হতে পারে। যুক্ত হতে পারে হুম, অথবা মুদাফ। তাহলে এখানে এটা কি হিসেবে আসছে? মুদাফ। মুদাফ হিসেবে আসছে। মুদাফ হিসেবে। ওকে, অলরাইট। তাহলে নি'মা আজরুল আমিলিন মিলে কি হবে? খবর হবে স্যার। হ্যাঁ, পুরোটা খবর। আমিল করে যারা, আমিলের বহুবচন, মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর। তাহলে আমলকারীদের আজর, পুরস্কার, আমলকারীদের পুরস্কার কতই না সুন্দর। আমলকারীদের পুরস্কার কি? জান্নাত। ইয়েস, এটা এটা এখানে অমিট করা হলো এই জায়গায়, প্রয়োজন নাই, কারণ কারণ এই যে আমিলকারী, এদের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু না তো। ওকে, পুরা আয়াতটা যদি দেখি, উলাইকা জাযাউহুম, এর অর্থ কি হবে? উলাইকা জাযাউহুম, কোন একটা গ্রুপকে ইন্ডিকেট করা হচ্ছে যে ওরাই জাযাউহুম, তাদের তাদের, পুরস্কার হ্যাঁ তাদের পুরস্কার প্রতিদান কি? ক্ষমা, মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহর তরফ থেকে ক্ষমা। একদম ওয়ার্ড বাই ওয়ার্ড যদি মিনিং করি কি হবে? মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রভুর তরফ থেকে ক্ষমা। তাহলে রাব্বিহিম তাদের রব হতে মাগফিরাত, তাহলে জাযা প্রতিদান হচ্ছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত। আর কি? ওয়া জান্নাত, এবং জান্নাত। সেই জান্নাতের বৈশিষ্ট্য কি?
তাজরি মিন তাহতিহাল আনহার। তার নিচ দিয়ে প্রবাহিত থাকবে প্রস্রবণ। আচ্ছা, তাজরি যারা ইয়াজরি তাজরি, তাজরি মিন তাহতিহাল তার নিচ থেকে প্রবাহিত হয়, আনহার নহর থেকে, আনহার স্ট্রিমস রিভার্স। তারপরে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা তারা সেখানে বসবাস চিরস্থায়ী করবে। হবে। এটা এটা কি ফাইল, ফাইল খালিদুন খালিদুনা সেখানে খালিদিনা, তারা সেখানে স্থায়ী হবে। চিরস্থায়ী হবে, চিরস্থায়ী। খালাদা ইয়াখলুদু চিরস্থায়ী ভাবে থাকা। ওয়া নি'মা আজরুল আমিলিন আগে দেখলাম। এরপরে জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার, জাহান্নামা ইয়াসলাউনাহা বি'সাল করার। বি'সা, বি'সা দিয়ে আমরা কি বলি? নেগেটিভ অর্থে, মন্দ অর্থে। তিরস্কার করা, ব্লেম তিরস্কার। করা। আচ্ছা, ব্লেম করা। করার অবস্থান করার জায়গা, অবস্থান সেটেল করার জায়গা। তার মানে ওখানে সেটেল করলে ওখান থেকে আর মুভ করবে না, এরকম। তাহলে কতই না খারাপ এই অবস্থানের জায়গা, কতই না খারাপ অবস্থানের জায়গা। এখানে কি বলছে? হোয়াট অ্যান ইভিল প্লেস ফর সেটেলমেন্ট, ওটাই অবস্থান করার কতই না খারাপ জায়গা। এটা কি সেটা? এখানে এখানে দুটো মিলে আমরা কি বলতে পারছি? খবর স্যার, কারেক্ট, দুটো মিলে খবর। তাহলে ওয়ার ইজ মুক্তাদা। জাহান্নাম স্যার। হ্যাঁ, এটা এখানে, কারণ এই জাহান্নামের চাইতে খারাপ জায়গা তো আর নাই। তারপরে ওকে গেল। এখন وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। بِئْسَ، بِئْسَ الشَّرَاب, শারাব মানে কি? পানীয়। ড্রিঙ্কস, ড্রিঙ্কস, তাই। তাহলে বি'স শারাব কতই না খারাপ শারাব, কতই মন্দ না খারাপ মন্দ। পানীয়, কতই না খারাপ ড্রিঙ্ক। তাহলে এটা মিলে খবর। তাহলে মুবতাদা এখানে গ্রামারিয়ানা সেট করছে দালিকা, কতই না খারাপ ড্রিঙ্ক এটা। তার মানে যখন জাহান্নামীরা, জাহান্নামীরা যখন এই পানীয় চাইতে চাইতে থাকবে, তখন যে অবস্থা এটা সেটা। আচ্ছা, তাহলে আগে যেটা ছিল ব্লেম প্রেজ করার জন্য, এখন আসা হলো ওয়ান্ডার, ভার্বস অফ ওয়ান্ডার, আশ্চর্যজনক কোনো কিছু বোঝানোর জন্য। Verbs used to express wonder about something good or bad are only two patterns. Ma af'alahu, af'al bihi. এই দুটো প্যাটার্নে এই এক্সপ্রেস করা হয়। আশ্চর্যজনক বিষয়কে এক্সপ্রেস করা হয়। সে আশ্চর্য হতে পারে ভালো অথবা খারাপ, ভালো অথবা খারাপ যে কোনোটার জন্য আশ্চর্যজনক কিছু এক্সপ্রেস করার জন্য এই দুটো প্যাটার্ন ব্যবহার করা হয়। মা আফআলাহু অথবা আফআইল বিহি। আচ্ছা, তো এখানে যদি দেখি, আয়াত দেখি, কুতিলাল ইনসানু মা আকফারাহু, মা আকফারাহু, এই দুটো স্ট্রাকচারে আমাদের কি করা হচ্ছে যে এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাট থেকে আসলো এবং এটা আশ্চর্যজনক বোঝানোর জন্য। কুতিলাল, কুতিলাল ইনসান, ধ্বংস হোক মানুষ, মা আকফারাহু, হাউ আনগ্রেটফুল হি ইজ। এই মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য অগণিত নিয়ামত দিয়ে রাখছেন। এরপরেও গুড নাম্বার অফ হিউম্যান বিং তারা আল্লাহর সম্পর্কে বিভিন্ন রকমের কোশ্চেন করে, বিভিন্ন রকমের এক্সপ্রেশন তারা এক্সপ্রেস করে। এইসব কিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মানুষ ধ্বংস হোক, কারণ তারা এত কিছু দেওয়ার পরেও তার কিভাবে আনগ্রেটফুল হয়। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে কিন্তু আর আগের মতো মুবতাদা খবর একটা নাই, এটা সম্পূর্ণ আলাদাভাবে যে এই ফরম্যাটে আমরা দেখতে পাই। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ
ফামা আসবারাহুম আলান নার, মা আসবারাহুম, এখানে কি আমরা মিলাতে পারি কোনটার সাথে? এটার সাথে, আফআলা আসবারা। তাহলে আমরা কি করতে পারি? আসবারা থেকে কি আইডিয়া নিতে পারি? এ থেকে কি মিনিং আসতে পারে? সবর, সবরের মিনিং আসতে পারে। ওকে, তাহলে আয়াতটা যদি দেখি পুরাটা, উলাইকা আল্লাযীনা, ওরাই তারা যারা কি করেছে, আল্লাযীনা ইশতারু, ইশতারা মানে কি? ক্রয় করা। ক্রয় করা। হ্যাঁ, ক্রয় করেছে আর দলালা, কাকে ক্রয় করেছে? মিসগাইডেন্স, মিসগাইডেন্স কে ক্রয় করেছে। হাউ? বিল হুদা, এই গাইডেন্স দিয়ে মিসগাইড কে সে ক্রয় করেছে। একটা গ্রুপ, যে গ্রুপ তারা বিক্রি করছে সত্যর হেদায়েত। বদলে মিথ্যা। হ্যাঁ, সত্য মিথ্যা এখানে না, এটা গাইডেন্স মিসগাইডেন্স। ওকে, সে কি করছে? হেদায়েত বিক্রি করে দলালা নিচ্ছে, গাইডেন্স বিক্রি করে মিসগাইডেন্স নিচ্ছে। আর কি করছে? ওয়াল আযাবা বিল মাগফিরাহ, আর আযাব কিনছে কার মাধ্যমে? মাগফিরাতের মাধ্যমে। মাগফিরাতের পরিবর্তে আযাব কিনছে। মাগফিরাতের বিনিময়ে সে নিচ্ছে আযাব, গাইডেন্সের বিনিময়ে সে নিচ্ছে মিসগাইডেন্স। এই গ্রুপ সম্পর্কে বলা হচ্ছে যে এই যে একটা গ্রুপ, যাদের করার কথা ছিল হেদায়েত, মানে দলালাটাকে পরিত্যাগ করে হেদায়েত নেবে, আযাবকে পরিত্যাগ করবে, মাগফিরাত নেবে, না নিয়ে তারা উল্টা কাজ করছে। এই গ্রুপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা আসবারাহুম আলান নার, এই যে তারা এই কাজটা করলো, কাজ করার কারণে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি তাদের পাওনা হচ্ছে নার। তো তারা এই জাহান্নামের ব্যাপারে এতই ধৈর্যশীল হয়ে গেল, অর্থাৎ জাহান্নামের ব্যাপারে তারা সন্তুষ্ট হয়ে গেল। এর লিখছে হাউ বোল্ড দে আর টু দি ফায়ার। এটা, এরপরে আসমিউ বিহিম ওয়া আবসির ইয়াউমা ইয়াতুনানা লাকিন যালিমুনা আল-ইয়াউমা ফি যালালিম মুবিন। সেকেন্ড প্যাটার্ন যেটা আফআইল বিহি, আসমিউ বিহিম ওয়া আবসির, এই ওয়াও দিয়ে বেসিক্যালি আবসিরের পরেও একটা বিহিম হতে পারতো, বাট আতফ হওয়ার কারণে আর প্রয়োজন নেই। হম। আসমিউ বিহিম ওয়া আবসির, এর মানে এটা কি? এটা আমার, আসবের এটা আমার, দুইটা আমার। আমর, বাট এটার মিনিং কিন্তু দেবে ওয়ান্ডার মিনিং, আশ্চর্যজনক মিনিং। আজকে তারা, ইয়াউমা, আজ তারা, আসমিউ, আজ তারা কতই না সুন্দর ভাবে দেখতে পাবে। না, এটা দেখা না তো, শোনা, শোনা। সামিয়া। হ্যাঁ, আর তারপরে দেখা, they will do us in the, okay. তাহলে আফিল বিহিসা দিয়ে এই ফর্মটা নিয়ে হলো। তো আসল অবজেক্টিভ হচ্ছে যে আশ্চর্যজনক মিনিং করার জন্য এই ফর্মেট ব্যবহার করা হয়। একথা যদি আমাদের সবকটা ধরতে অসুবিধা হয়, অসুবিধা নাই, অ্যাটলিস্ট আমি ফরম্যাট কটা একটু জেনে রাখি, যে কোন ফরম্যাট কি মিনিং করে। এখন আসছি আমরা আরেকটা ভাব, আসা। আসা এই ওয়ার্ডটা আমরা কোরআন ভার্সের মধ্যে দেখি, এই ভাবের মাধ্যমে আশা করা, আশা করা, এই অর্থ। আমরা খেয়াল করি প্রথমে, একদম প্রথমে আমরা কোনটা শিখলাম? প্রথমে কোন ক্যাটাগরি ভার্ব শিখলাম একেবারে ফার্স্টে? নির্মা and বিকসা, নিয়ামা, প্রশংসা, ব্লেম এবং প্রশংসা প্রেজ, করা এবং তিরস্কার করা। তিরস্কার করা কিভাবে করে সেটা আমরা শিখলাম। ওখানে কি ছিল? নির্মা মুবতাদা ছিল, খবর ছিল। বিকসা, রাইট স্যার। মুবতাদা খবর, মুবতাদা শেষে ছিল, খবর আগে ছিল। খবর ওয়াব এবং তার ডোয়ার মিলে ছিল। তারপর শিখলাম আশ্চর্য, ওয়ান্ডার। এক্সক্লামেটরি, হ্যাঁ এক্সক্লামেটরি, ওয়ান্ডার। এইটা শেখার জন্য আমরা কি দেখলাম? আফআইল বিহি ফরম্যাট ছিল একটা, আর একটা ছিল আফআলা, মা আফআলাহু, এটা বিহি ছিল মা মা, আফআল, মা মা আফআল। আফআল, এটা ছিল। এখন আসি আমরা আরেকটা ভার্ব, আসা। আসা
এটা অনেক ইউজ আছে। এই আশা একে বলা হয় আফআলুর রজাই, আশা করা। কোন জিনিস আশা করা, আশা করা যায় তুমি ভালো করবে, আশা করা যায় তোমার সমস্যা হবে না, এই আমরা বলি। এই সেটা আরবিতেও এরকম ভাব নিয়ে আসা হয়, সেটা আশা বাংলা শব্দটা সম্ভবত এখান থেকে উৎপত্তি হয়েছে নাকি, এটা তো একদম মিলে যাচ্ছে এরকম। হতে পারে। আচ্ছা, this type of verb is jamid, meaning it has got no modari form, only madi. আশা কোনো প্রেজেন্ট টেন্স ফর্ম নাই, পাস্ট টেন্স ফর্ম এটা আছে। আচ্ছা, আশা ক্যান বিহেভ লাইক কানা, ইট ক্যান বিহেভ লাইক কানা মানে কি? কানার ইসেম থাকে, খবর থাকে, আসারও ইসেম থাকে, খবর থাকে। কানা কখনো কমপ্লিট ভার্ব হিসেবে আসে, কখনো ইনকমপ্লিট ভার্ব হিসেবে আসে। একইভাবে আসা কমপ্লিট ভার্ব হিসেবে আসতে পারে, কখনো ইনকমপ্লিট ভার্ব হিসেবে আসতে পারে। ওকে, কমপ্লিট ভার্ব বলতে কি বুঝি? কমপ্লিট ভার্ব মানে তার ডুয়ার থাকবে, অবজেক্ট থাকবে, এখানে আমরা জানি কনভেনশনাল যে ভার্ব সে ভার্ব। তাহলে আসা কখনো কখনো কমপ্লিট ভার্ব হিসাবে সেন্টেন্স আসতে পারে, আবার কখনো কখনো ইনকমপ্লিট ভার্ব হিসাবে আসতে পারে। যখন ইনকমপ্লিট আসবে তখন তার কি থাকতে হবে? ইসেম এবং খবর। তাহলে এই আসা ভার্বের রোল কিন্তু দুটো, একটা সে কমপ্লিট ভার্ব হিসাবে আসতে পারে, আবার ইনকমপ্লিট ভার্ব হিসাবেও আসতে পারে। তাহলে আমাদের এখন জানতে হবে যে কখন সে কমপ্লিট আর কখন ইনকমপ্লিট ভার্ব হিসেবে বিহেভ করছে। whenever আসা ইজ ফলোড বাই নাউন, আসার পর যদি কোনো নাউন থাকে তাহলে তখন আসা হবে ইনকমপ্লিট ভার্ব। তাহলে ইনকমপ্লিট ভার্ব হলে তার কি কি থাকবে? খবর আসা এবং যদি, ইসেম থাকবে। হ্যাঁ, ইসম এবং খবর থাকে। এই পয়েন্টটা আমরা খেয়াল করি, এটা নিয়ে কথা বলছি যে কখন আমরা বলবো কমপ্লিট, কখন বলবো ইনকমপ্লিট। আসার পরে যদি একটা নাউন থাকে সেই ক্ষেত্রে আসা ওখানে ব্যবহার করা হয়েছে ইনকমপ্লিট ভার্ব হিসেবে। আর ইনকমপ্লিট ভার্ব হিসেবে আসার মানে হচ্ছে তার ইসম থাকবে, খবর থাকবে, ডুয়ার বা অন্য কিছু থাকবে না। ওকে, আর একটা ইনফরমেশন, খবর ইজ অলওয়েজ মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল এই কথাটা আমাদের মনে আছে? মাসদার মুআওয়াল, আন, হারফ আন এবং তারপরে ফেল মুদারি, এবং আন আসার কারণে ফেল মুদারিটা মানসুব হয়। বিভিন্ন রকমের মাসদার আছে, তার মধ্যে একটা হচ্ছে মাসদার মুআওয়াল। এই মাসদার মুআওয়াল ফর্ম করা যায় হারফ আন এবং ফেল মুদারি, আন আসার কারণে ফেল মুদারিটা মানসুব হবে। ওকে, এটা যদি আমরা দেখি এখানে কি কি আছে। আন ইয়াত্তাহিদু, ইত্তাহাদা ইয়াত্তাহিদু, ইয়াত্তাহিদুনা, ইয়াত্তাহিদুনা ছিল অরিজিনাল ফর্ম। ইয়াত্তাহিদুনা এটাকে মানসুব করলে কি হয়? নুন পড়ে যায়, নুন পড়ে যায়। এই নুনটা পড়লে কেন? আনের কারণে, আন। তাহলে আমরা এই আসা ভার্বের ক্ষেত্রে কিন্তু খেয়াল করব এই জিনিস, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো আন তারপরে মানসুব স্টেটে ফেল মুদারি। আর ফেল মুদারিকে মানসুব করার ডুয়ার যদি সিঙ্গুলার হয় তাহলে ফাতাহ দিয়ে, যদি ডুয়ার দ্বিবচন বা বহুবচন হয় তখন মানসুব হয় কি দিয়ে? নুন, শেষে যে নুন থাকে সেটাকে ড্রপ করা হয়। তাহলে আন ইয়াত্তাহিদু, আই ইয়াত্তাহিদু, ইত্তাহাদা মানে একত্রিত হওয়া, ইউনাইটেড হওয়া। ওকে, তাহলে এটা পড়ি, আসা, আসাল মুসলিমুনা আই ইয়াত্তাহিদু। আগে আমরা স্ট্রাকচারালি দেখি এখানে কি কি আছে। এই পুরো সেন্টেন্সের মধ্যে আসাকে কি বলবো আমরা? আসা, ভার্ব স্যার এটা। এই ভার্বের নাম কি? ভার্ব কমপ্লিট না ইনকমপ্লিট? এটা তো ইনকমপ্লিট। ইনকমপ্লিট। হ্যাঁ, ইনকমপ্লিট। ইনকমপ্লিট ভার্বকে কি বলা হয়? নাকিস, নাকিস। তাহলে নাকিস ভার্ব কেন নাকিস? ওয়াই নট তাম? তাম মানে পূর্ণ, কমপ্লিট। নাকিস কেন বলছি? এই যে নাউন, একদম এক্সপ্লিসিটলি নাউন দেখা যাচ্ছে, অন্য কিচ্ছু নাই। আসার পরে এরকম সরাসরি ডাইরেক্ট যখন নাউন দেখতে পাবো
তখন আমি বলতে পারবো এটা ইনকমপ্লিট, এবং ইনকমপ্লিট হওয়ার সাথে সাথে তার থাকবে ইসম এবং খবর, যেটা করা হলো। তাহলে আসাল মুসলিমুনা আন ইয়াত্তাহিদু অর্থ কি? আশা করা যায় মুসলমানরা একত্রিত হবে। এটা মুসলমান বিভিন্ন জায়গা থেকে নেওয়া। তার মানে এই যে মুসলমান যে একত্রিত নাই, ইউনাইটেড। সেটার প্রমাণ কিন্তু সব জায়গাতেই আছে। এটা ইন্টারনেট থেকে নেওয়া, সেখানে ওইভাবেই লেখা। ওকে, তাহলে এখানে আমরা খেয়াল করব আশা কোন কিভাবে আসলো, এবং তার পরিপ্রেক্ষিতে পরে দুটোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করছি। আশা কোন গ্রুপের মধ্যে পড়ে? ফারে ভার্ব না অফ কে হোপ। হোপ, আশা। আফআলুর রাজাই। আচ্ছা, এরপরে when asa is directly followed by an plus fail mudari, সেই ক্ষেত্রে কি হবে? আসার পরে সরাসরি এটা আসলো, এটার নাম কি বলি আমরা? আন প্লাস ফাইল মুদারিকে কি বলি? So মাস্টারে master মোহাম্মদ এটা muawwal. এটা মুআওয়াল। মুআওয়াল আল মাসদারু আল মুআওয়াল। যদি আসার পরে মাসদার মুআওয়াল আসে, সেই ক্ষেত্রে আসা কমপ্লিট করে, তখন ইসম খবর হবে না, কমপ্লিট ভার্বে যে বৈশিষ্ট্য সেটা হবে, অর্থাৎ তার ডুয়ার থাকবে। ডুয়ার এবং অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, থাকতেও পারে, নাও পারে, শুধু ডুয়ার থাকলেই চলবে। ওকে, তাহলে আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা, কোন সূরায় আছে এটা? সূরা কাহফ। এটা 18 কাহফ, সূরা কাহফ। আসার পরে কি আছে? আইয়াহদিয়ানি, সরাসরি আসার পরে ফেল মুদারি মাসদার মুআওয়াল, এবং সেটা কি? সেটা হবে আসার ফাইল। তাহলে আসা ইয়াহদিয়ানি রব্বি, এটা অর্থ কি হবে? সম্ভবত আমার আসা, প্রভু আমাকে হেদায়েত দান। গাইডেন্স দিবেন, গাইডেন্স দিবেন। ওকে, ইয়াহদিয়ানির মধ্যে কি কি আছে? ইয়াহদিয়ানি মুদাফুন আলাইহি আছে ইয়াহদিয়ান। কি আছে? ধরা যাচ্ছে না? গাইড মি, এখানে তাহলে আমাকে না, এখানে আনা হেদায়েত আছে, দান। ফাইল আছে। এর মধ্যে মাফুল আছে, না, এখানে ফাইল আছে। ফাইল পরে আগে Maful আছে স্যার, ফাইলের এখানে ফেল মাফুল, এবং হ্যাঁ, মাফুল। ইয়া 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 মুতাকাল্লিম হচ্ছে ফাইল এখানে, মাফুল, সরি। সেটা। ওকে, তাহলে এই পুরাটা মিলে ফাইল হচ্ছে। আশা করা যায়, ইট ইজ হোপ, যে আমার রব আমাকে গাইডেন্স দিবেন। লিআকরাবা মিন হাদা রাশাদা। Okay. এরপরে আমরা তাহলে প্রথম দুটো দেখলাম, যে কখন আসা কমপ্লিট ভার্ব, কখন আসা ইনকমপ্লিট ভার্ব। এরপরে when asa is other than the base form, base form মানে কি? অরিজিনাল ফর্ম এটা। when asa is other than the base form and is attached with a noun, then asa is incomplete verb. আসার পরে সরাসরি কোনো নাউন নাই, কিন্তু এর সাথে প্রোনাউন অ্যাটাচড আছে, সেই ক্ষেত্রে এটা ইনকমপ্লিট হবে। তাহলে কি হবে? ইনকমপ্লিট হলে তার ইসম থাকবে, খবর থাকবে। আসাইতা আন তাউদা গাদান, আসাইতা আন তাউদা গাদান, গাদান আগামীকাল। তাহলে অর্থ কি? তাহলে এখানে কি কি থাকবে? ইসম আর খবর। জি, এটা খেয়াল করে, এটা খেয়াল করে। আসা অরিজিনাল ফর্ম, এই আসা, আসাইতা কত নম্বর ফর্ম এটা? ফালতা হুম, আন্তা, আন্তা 7 যেটা 4 নম্বর 7 নাম্বার, 4। 7 নাম্বার। 7। হুম, তাহলে এই যে ফর্ম, এই ফর্মের কারণে সে হয়ে গেল ইনকমপ্লিট, এবং সেক্ষেত্রে তার ইসম হবে তা আন তাউদা, এটা খবর। ইট ইজ হোপ দ্যাট ইউ রিটার্ন টুমরো। আয়াত যদি দেখি, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ।
আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। আমরা জানি আসার সাথে কে রিলেটেড থাকে? আন উইথ ফাইল মুদারি। আসাইতুম, তারপর পরেরটা দেখি, ইন তাওয়াল্লাইতুম। ইন তাওয়াল্লাইতুম মানে কি? যদি তোমরা ফিরে ফেরত যাও, দাও, ফিরে যদি যাও। তোমরা ফিরে যাও তাহলে কি হবে? আন তুফসিদু। এই আন তুফসিদু রিলেট হচ্ছে এর সাথে। যদি তোমরা ফিরে যাও তাহলে পারে প্রবাবলি তোমরা ফসাদ সৃষ্টি করবে। কোথায়? ফিল আরদ। পৃথিবীতে। হুম, এখানে জাস্ট চার্ট আকারে দেওয়া হয়েছে। আগে জিনিস কটাই আসা, তাহলে যেটা বললাম যে দুই রকম ভাবে ব্যবহার করা যায়। ফেইল নাকিস আর একটা ফেইল তাম। তাম মানে কমপ্লিট, এটা কমপ্লিট, আর এটা ইনকমপ্লিট। আগে বললাম, এখন জাস্ট আমরা একটু রিভিশন দিচ্ছি। যখন নাকিস বা ইনকমপ্লিট হিসাবে আসা আসছে তখন স্ট্রাকচারটা কেমন হচ্ছে? প্রথমে ফেইল নাকিস, তারপরে তার ইসম, তারপরে তার খবর। আর তাম হলে প্রথমে আসবে আসা, তারপর মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল সব মিলে কি হবে? ফাইলের কাজ করবে, ফাইলের কাজ করবে। তো এই আয়াতটা যদি দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম। এখানে আমরা কি মিলাতে পারি? এটা কোনটা হবে? কোন ক্যাটাগরি হবে এটা? এটা নাকেশ হবে। নাকেস হবে। নাকেস হবে কিভাবে ধরতে পারি? রব্বুকুম হচ্ছে মুক্তাদ ইসিম, আর ইয়াকফুরা হচ্ছে খবর, ইউকাফিরা খবর। প্রথমে দেখি, আমরা আগেই জানি আসছি যে আসার পরে একটা ইসম। এক্সপ্লিসিটলি যদি নাউন থাকে তাহলে আমরা বলতে পারি সেটা ইনকমপ্লিট, যেটা এটা। যখন ইনকমপ্লিট হলো তখন তার ইসম থাকবে, খবর থাকবে। সেই হিসেবে আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম। ওকে, তাহলে ইনকমপ্লিট হওয়ার কারণে রব্বুকুমকে আমি বলছি ইসমু আসা, আর আইয়ুকাফফিরা আনকুম এটাকে আমরা কি বলতে পারি? কি এটা? খবর, খবর না? ওকে, তাই এটার অর্থ কি? আসা রব্বুকুম আইয়াকফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাদের তোমাদের রব, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো তোমাদের থেকে তোমাদের খারাপ যে অ্যাক্টিভিটিস কটা ইরেজ সাইয়াতুকুম। করে দিল, ইরেজ করে দিল। Perhaps your Lord will remit your sins. তাহলে এই এক্সাম্পলটা হলো এখানে ফেইল নাকিস। আসার সাথে বেসিক্যালি ইনফরমেশন তিনটা। একটা ইনফরমেশন হলো যে কখন সে কমপ্লিট, না দুটো যদি বলি, কখন কমপ্লিট কখন ইনকমপ্লিট। এসএম এর পরে এ, আসার পরে যদি নাউন আসে তাহলে সেটা ইনকমপ্লিট, আর যদি মাঝে মওয়াল আসে সেটা কমপ্লিট। আর দুটো। যদি আসা তার বেস ফর্ম থেকে চেঞ্জ হয়ে যায়, আসা থাকে না, আসাই তো মাসাইট এসব থাকে, তাহলে সেটা হবে ইনকমপ্লিট। এখানে দেখি, আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম। তাহলে কি হবে এখানে? কোন ক্যাটাগরি এটা? এটা স্যার কমপ্লিট। হুম, বিকজ আসার পরে আর কোনো নাউন নাই। তাহলে আসা আন তাকরাহু শাইয়্যান। এখানে ডুয়ার আছে। ওকে, ডুয়ার কোনটা? তাকরাহু। ডুয়ার পুরোটা, পুরোটা, পুরাটা। হ্যাঁ, রাইট, আন তাকরাহু। পুরোটা। আর শাইয়্যান মাফুল। মাফউলুন বিহি। হ্যাঁ, তাহলে এটার অর্থ কি হলো? আসা আন তাকরাহু শাইয়্যান, আশা করা যায় যে হুম, তুমি তোমরা যেটা অপছন্দ তোমরা ডিসলাইক, করছো, যেটা অপছন্দ করি। তোমরা যেটা অপছন্দ করছো
হতে সেটা পারে তোমাদের জন্য ভালো। খায়রুল, তোমাদের জন্য হতে পারে সেটা তোমাদের তারপরেরটা জন্য। হচ্ছে তোমাদের জন্য ভালো, ওয়াহুয়াল খায়রুল লাকুম। হুম। প্রথমে হলো যে এমন হতে পারে তোমরা যেটা তোমরা পছন্দ পছন্দ করছো, করতেছো। হ্যাঁ। হুয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য ভালো। 16 নম্বর আয়াত সূরা বাকারার। এবং ঠিক এক্স্যাক্টলি অপোজিট মিনিংও আছে, যে অপোজিট ইনফরমেশন কি, আবার এমন তোমরা হতে পারে যেটা তোমরা পছন্দ যে করো জিনিসটা দিয়ে পছন্দ করছো সেটা তোমাদের জন্য খারাপ, আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। 16 নম্বর। এখানে দেখি আমরা আরো দুটো। ওকে, প্রথমটা আমরা দেখে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, আমরা খালি ডিটেলস যাব না, এটা খালি দেখবো। এটা এটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট। So complete. এই জন্য এখানে লেখা আছে। এরপরে এখানে ইনকমপ্লিট, Fail nakis. মানে ইসুম আল্লাহু আছে। কারেক্ট, এটা ইনকমপ্লিট। এরপরে ইসম আছে, আসা আল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে এই আসার নাম কি হলো? এটা নাকিস। তাহলে এটা ইসম, এটা খবর। আচ্ছা, আলাইহিম এটাকে আমরা কার সাথে কিভাবে যুক্ত করি? যার খবরের মাজরুর সাথে। ভার্বের সাথে। হ্যাঁ, ভার্বের সাথে থাকতে পারে, ভার্ব না থাকলে খবরের সাথেও সম্পৃক্ত হতে পারে। তাহলে পারহ্যাপস আশা করা যায় কি, আইয়াতুবা আলাইহিম, তাদের তাদের দিকে, অর্থাৎ আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, তওবা করা। আল্লাহ উইল টার্ন ইনটু দেম, তাদের দিকে আল্লাহ দৃষ্টি দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ 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 তাআলা গফুর। ক্ষমাশীল করুণাময়। গফুর কোন, কিরকম ক্ষমাশীল? অধিক অত্যন্ত ক্ষমাশীল। অত্যন্ত ক্ষমাশীল। রহিম, অত্যন্ত দয়ালু। কিভাবে বের করি? যারা ফাইলুন। ইসম মুশতাক, ইসম মুশতাক যাদের মনে আছে তারা ধরতে পারবেন। এই যে স্ট্রাকচার কয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ালিটি, এই কোয়ালিটি কয়টা স্ট্রাকচার স্পেশাল। এই স্পেশালের মানেটাই হলো হাইয়েস্ট ইন ডিগ্রি, এর উপরে আর নাই। ক্ষমাশীল, এর উপরে ক্ষমাশীল আর কেউ নাই। দয়ালু, এই স্ট্রাকচার মধ্যে যে দয়ালু বোঝায়, এর উপরে আর অন্য কোনো দয়া নাই। এই ইসমের নাম কি? ইসমে Mushtaq. মুবালাগা। ইসম মুবালাগা। মুবালাগা। হুম। আমাদের হাতে বেশি সময় নেই, বাট এখানে দেওয়া আছে, একেবারে একটু ক্লিয়ারলি মার্ক করা আছে। আমার মনে হয় এখানে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখানে এটা কি হিসাবে আছে? So fail nakis. এটা ফেলে নাকেস। এখানে এই যে লেখা আছে, এটা নাকিস। এটাও ফেলে নাকেস। লেখা আছে। ওকে, এটা এটা তাম। নাম। হুম। আচ্ছা, কাম হলে তাহলে কি হবে, তার কি থাকবে? ডুয়ার ফাইল থাকবে। থাকবে আর মাফরুল বিহি থাকবে। হুম। আচ্ছা, তাহলে এটা আমরা যদি দেখি, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোথায় আছে? 49, সূরা 49 এর নামটা মনে আছে? সূরা হুজুরাত। সূরা হুজুরাতে আমাদের ডে টু ডে লাইফের ডিসিপ্লিন, বিহেভিয়ার অত্যন্ত সুন্দরভাবে অনেক কটা ইনফরমেশন দেওয়া আছে। তো তার পার্ট হিসেবে একটা পার্ট, আয়াতের একটা পার্ট, লা ইয়াসখার। ইয়াসখার মানে রিডিকিউল করা, বাংলা কি? কৌতুক করা, কাউকে ব্যঙ্গ করা, উপহাস করা। বিদ্রুপ করা। উপহাস বিদ্রুপ, করা। উপহাস, বিদ্রুপ বিদ্রুপ করা। বিদ্রুপ। হ্যাঁ, ওকে। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তার মানে কোনো একটা কম থেকে, তোমার একটা কম থেকে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে যেন বিদ্রুপ না করে। মানে কি হচ্ছে, নো পিপল শ্যাল রিডিকুল আদার পিপল। ওকে, মানে এক গ্রুপ আরেক গ্রুপকে যেন উপহাস না করে। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আশা করা হতে যায় পারে। হ্যাঁ, ওরা তোমাদের থেকে উত্তম হতে পারে। হ্যাঁ, কারণ যারা উপহাস করছে, একটা পার্টি উপহাস করছে আর একটা পার্টি উপহাস করা হচ্ছে, এখানে বলা হচ্ছে এমন হতে পারে যাদেরকে উপহাস করা হচ্ছে
ওরাই বেটার, সেই জন্য বলছি এখানে বড় একটা আয়াত, এটা বড় আয়াত, একদম পুরা পুরুষ মহিলা সবাইকে মিলে এখানে বলা হয়েছে। কোনো পুরুষ যেন একজন আরেকজনকে উপাসনা করে, একজন মহিলাদেরকে বলা হচ্ছে কোনো মহিলা যেন অন্য কোনো মহিলাকে উপাসনা করে, কারণ হতে পারে যাকে উপাসনা করা হচ্ছে তারা উত্তম। Okay. এরপরে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এটা কমপ্লিট না ইনকমপ্লিট? এটা কমপ্লিট। কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট, তার মানে এটা ডুয়া। আশা করা যায় যে তোমাকে পৌঁছাবেন রব্বুকা, তোমার রব, মাকামান মাহমুদা। অনারেবল মাহমুদ পজিশন, কোন জায়গায়? এটা প্রশংসিত স্থানে। প্রশংসিত স্থান। এই কটা যে ভাবটা আমরা দেখলাম, এটা নর্মাল ভাব থেকে আলাদা, বাট এটা এক্সপ্রেশন স্পেশাল, এই জন্য এটাকে বলা হচ্ছে আনঅর্থোডক্স। এখানে আছে, এটার আমরা করছি না, একই রকমের জিনিস আর এই নাই। তখন থেকে একটু খেয়াল করবো, এই আসা যখনই আসবে তখন আমরা দেখবো যে এটা এসএম নাকি খবর হয়, নাকি এখানে ডুয়ার এসে, আর তারপর ট্রান্সলেশনটা ধরতে পারবো। আর আগে যে কটা সেটা আমরা দেখলাম। ওকে, তো এটাই আমাদের আজকের ক্লাসের টপিক। আর কিছু বলার আছে, বলতে চান কিছু? এই এই বাক্যটা কি মনে হয় আপনাদের কাছে ইউজফুল নাকি? Right, sir. Useful. তাহলে আমরা আজকে শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম وعليكم আসসালাম। السلام ورحمة الله وبركاته.